আবারও সংঘর্ষ তৃণমূল ও বিজেপির। আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। হাসপাতালে ভর্তি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহ সভাপতি পরেশ চন্দ্র বর্মন। মাথাভাঙা ১ নম্বর ব্লকের বৈরাগীহাটের ঘটনা প্রসঙ্গে পরেশ চন্দ্র বর্মন বলেন, পঞ্চায়েত সদস্যের বাড়িতে যাওয়ার সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়, পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয়। আমরা বৈরাগীরহাট একটা সহায়তা ক্যাম্প তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করেছিলাম। সেই ক্যাম্পে আমি নেতৃত্ব হিসেবে আমি ছেলেবেলে নিয়ে ওখানে কিছু আমরা জব কার্ড, আধার কার্ড, অ্যাকাউন্টের একটা সমস্যা সমাধান করেছিলাম। সেখানে আমাদের বিরোধী পক্ষের কিছু লোক মানে বিজেপির কয়েকজন গুন্ডা বাহিনী 10 থেকে 15 জন এসে অতর্কিতভাবে আমার ক্যাম্পে হামলা চালাতে গিয়ে আমার ছেলেপেলেরা প্যারানের হয়ে সেখান থেকে সরে যায়। আমি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি হিসেবে সেই জায়গায় আমি এখানে বসেছিলাম। বিজেপির কিছু লোক আমার উপর আক্রমণ করে, আমার মাথায় মারতে যায়। সেই মারটাকে আটক করতে গিয়ে আমার আঙ্গুলে লাগে, আঙ্গুল আমার কেটে গেছে, বুকে লাগছে আর পায়ে লাগছে। তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা দীনেশ চন্দ্র বর্মন। দীনেশ চন্দ্র বর্মন বলেন, বিজেপির নেতারা তাদের কর্মসূচি নিয়ে প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বিজেপির নেতাদের উপর হামলা চালায়। এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে তৃণমূল এমনটা করেছে বলে দাবি বিজেপির। তৃণমূলের যে হারমাদ বাহিনী পরেশ বর্মন, পিন্টু বর্মন, সুধীর বর্মন, বিষ্ণু বর্মন, কার্তিক বর্মন, এরা এসে এদেরকে অতর্কিতে আমাদের 4 কর্মীকে আক্রমণ করে এবং সাথে দিলীপ বর্মনের সাথে যে বাইকটা ছিল বাইকটা ভেঙে দেয় এবং তাদের ভীষণভাবে মারধর করে এবং দিলীপ বর্মনের এবং রক্তপাত হয়। তারপরে সুশীল বর্মনের পায়ে দারুণভাবে আঘাত লাগে, গজেন্দ্র বর্মনেরও আঘাত লাগে, কার্তিক বর্মনের আঘাত লাগে। বিজেপি তৃণমূলের যেটা অভিযোগ, যে 100 দিনের টাকা যে ফেরত দেওয়া হবে তার জন্য যে সহায়তা কেন্দ্রে যাওয়ার পথেই আপনাদের দলীয় কর্মী সমর্থক যারা রয়েছে তারা লাঠি সোটা এবং অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে। না, এটা টোটালি মিথ্যে কথা। তবে এদিনের এই সংঘর্ষ ঘিরে তৃণমূল বিজেপির তরজা তুঙ্গে। সূর্যজ্যোতি পালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।